সুপ্রিয় বন্ধুরা, জামালপুর বার্তার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটি বিষয় নিয়ে তুলে ধরছি। সেই বিষয়টি হচ্ছে জামালপুরের নকশিকাঁথা। আপনারা জানেন কি ইতিমধ্যেই জামালপুর যে জেলা ব্র্যান্ডিং পেয়েছে এই জামালপুরের নকশিকাঁথা। জামালপুরের নকশিকাঁথা উন্নয়নের গর্বগাথা, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই শিল্পটি এগিয়ে চলেছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি এখন অবস্থান করছি জামালপুরের বকুলতলা এলাকায়। এখানে কিন্তু বেশ কয়েকটি যে জামালপুরের যে নকশিকাঁথার যে দোকান সেটি রয়েছে। এখানে প্রত্যন্ত অঞ্চলের নারীরা রয়েছেন যারা এই তাদের সুনিপুণ হাতে এই নকশি কাঁথা সহ ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, মেয়েদের ব্যাগ এবং কি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া এগুলো তৈরি করছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথার যে যে চাদর চাদর যে মাঠটি রয়েছে, সেখানে কিন্তু এক একজন নারীর এক একজনের জীবনের কল্প কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটি নারী তারা সুনিপুণ হাতে কিভাবে একটি নকশার মাধ্যমে এই নকশিকাঁথায় ফুটিয়ে তোলেন, এটি কিন্তু তাদের বাস্তব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে ১৯৮০ শতকের দিকে এটি প্রথমে ক্ষুদ্র আকারে যাত্রা শুরু করলেও একটি কিন্তু বর্তমানে ২০২৫ সালে এটি কিন্তু এখন বৃহৎ আকারে যাত্রা শুরু করেছে। প্রায় ৩,০০০-এর অধিক নারী বা শ্রমিক কিন্তু এখানে নিয়মিত কাজ করছেন। এবং এই নকশি শিল্পটি শুধুমাত্র জামালপুরে নয়, এটি সারা বাংলাদেশে এখন সমাদৃত। এই নকশি জামালপুরের নকশি কাঁথা সহ বিভিন্ন ধরনের যে জিনিসপত্র যারা তৈরি করছেন, এটি কিন্তু সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সবচেয়ে সুবিধাজনক বিষয়টা হচ্ছে যে এই নকশি শিল্প অন্য যে কোনো জেলায় কিন্তু অনেক দাম, কিন্তু শুধুমাত্র জামালপুর এলাকায় কিন্তু এই দামগুলো খুবই কম। একটি থ্রি পিস ৭০০ থেকে ৩,০০০ ১,০০০ টাকার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি, এবং ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নকশি কাঁথা। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে জামালপুরে যারা নকশি শিল্পের সাথে জড়িত তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে জামালপুর বার্তাকে জানিয়েছেন যে এই সরকার, বর্তমান সরকার যদি তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করে, ক্ষুদ্র বা মাঝারি ধরনের ঋণ প্রদান করে, তাহলেই কিন্তু এই যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তাদেরকে স্বাবলম্বী করতে পারবেন এবং বৃহৎ কারখানা হিসেবে গড়ে তুলতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে আমরা বর্তমান সরকার যদি এই যারা নকশি শিল্পের সাথে জড়িত রয়েছেন তাদেরকে সহযোগিতা করেন, তারা শুধুমাত্র জামালপুরে বা সারা বাংলাদেশেই থাকবে না। এই নকশি শিল্প কিন্তু ইতিমধ্যেই নেপাল, ভুটান, ভারত সহ আমেরিকায় পাওয়া যাচ্ছে। এটি সারা বাংলাদেশে যেভাবে রপ্তানি করা যাবে, অপরদিকে কিন্তু বাংলাদেশ সরকার একটি বড় বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। তাই আমরা জামালপুর বাসীরা আশা করব দ্রুত সময়ের মধ্যেই জামালপুরে একটি নকশি পল্লী সহ এর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবেন, এমনটি প্রত্যাশা করছেন জামালপুরবাসীরা। মেহেদী হাসান, জামালপুর বার্তা, জামালপুর।